আমি এই সরকারের ভালো চাই বলে এই সরকারকে আমরা বোঝাতে চেষ্টা করছি যে 250 সিন্ডিকেট চক্র কোনোদিনই একটা গণতান্ত্রিক সরকারের বন্ধু হতে পারে না। আমরা 14 বছরেও বিচার হলো না প্রয়াত মেয়র লোকমান হোসেন হত্যার। আজ সেই 1 নভেম্বর 2011 সালের এই দিনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে নরসিংদী সাবেক মেয়র লোকমান হোসেনকে। এদিকে প্রয়াত মেয়র লোকমান হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার কোথাও কোনো কর্মসূচি ঘোষণা করার কথা শোনা যায়নি। গত বছরও কেটেছে এভাবেই। লোকমানের ছেলে শাহান হোসেন এবং মেয়ে নাজার পাশে এবার নেই মমতাময়ী মা বুবলিও। মামলা করে হামলা করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মামলা করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, একজন 11 বছর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 11 ইঞ্চি কাজের স্মৃতি আমার নরসিংদীর কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই। সম্প্রতি তামান্না নুসরাত বুবলি পুলিশের হাতে আটক হয়ে কারাগারে দিনাতিপাত করছেন। এর আগে চলতি বছরই মারা যায় লোকমানের মা। ছোট ভাই নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র কামরুজ্জামান কামরুল ও যুবলীগের জেলা সাধারণ সম্পাদক শামীম নেওয়াজও পলাতক রয়েছেন। সুতরাং লোকমানের অসহায় সন্তানদের পাশে এবার আর নেই স্বজনদের স্নেহমাখা আদর আর ভালোবাসা। নরসিংদী বাজারের ইতিহাসে এই বিগত 6 বছর, যে 6 বছর লোকমান পৌরসভার চেয়ারে ছিল, এই 6 বছর নরসিংদী বাজারে কোনো চাঁদাবাজি হয় নাই, কোনো সন্ত্রাস হয় নাই। মামলার বাদী ও আদালত সূত্রে জানা গেছে, এই হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ কামরুজ্জামান কামরুল বাদী হয়ে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুকে প্রধান আসামি করে 14 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল প্রায় দীর্ঘ 8 মাস তদন্ত শেষে 2012 সালের 24 জুন সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু সহ এজাহারভুক্ত 11 আসামিকে বাদ দিয়ে 12 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আমি তো চ্যালেঞ্জ করি, মানুষের ভালোবাসা পেতে হলে মানুষকে আগে ভালোবাসতে হবে। এতে মামলার এজাহারভুক্ত 3 নম্বর আসামি শহর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোবারক হোসেন, এজাহারভুক্ত 2 নম্বর আসামি নরসিংদী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন সরকার, তার ছোট ভাই শহর যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সরকার সহ 12 জনকে অভিযুক্ত করা হয়। আমি এই কথাও বলি, আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি বিশ্বাস করি আমি রাত্র 1টা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকলে আপনারাও এখানে থাকবেন। এটা নরসিংদীতে অসংখ্যবার প্রমাণ হয়েছে। এর কারণ আমি লোকমান আপনাদেরকে ভালোবাসি, তাই আপনারা আমাকে ভালোবাসেন। এদিকে অভিযোগপত্র দাখিলের আগেই মোবারক হোসেন মোবা ছাড়া সবাই আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে যান। 2018 সালের 29 অক্টোবর মোবারক হোসেন মোবাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনিও বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। এরই মধ্যে গত 2021 সালে চার্জশিটভুক্ত আসামি আব্দুল মতিন সরকার দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যায়। যারা হিন্দু সমাজের উপর অত্যাচার করেছেন, অবিচার করেছেন, তাদের সম্পত্তি দখল করেছেন, মন্দিরের সম্পত্তি দখল করে, আশ্রমের সম্পত্তি দখল করে, সেখানে আপনি ভাড়া দিয়েছেন একটা তেল কোম্পানির কাছে, সেটা মন্দিরের সম্পত্তি, আশ্রমের সম্পত্তি। এদিকে পুলিশের দেয়া অভিযোগপত্রের প্রতি অনাস্থা জানিয়ে 2012 সালের 24 জুলাই নরসিংদীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নারাজি দেন মামলার বাদী মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। আদালত 25 জুলাই নারাজি আবেদন খারিজ করে অভিযোগপত্র বহাল রাখেন। পরবর্তীতে 28 আগস্ট নারাজি আবেদন খারিজের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন বাদী। 2 প্রার্থী এক সুরে বলেছিলেন, বহু নরসিংদীর নেতারা আপনাদের মঞ্চে ছিল, আমি আমার মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম, আপনারা যখন আমাকে সন্ত্রাসী বলেন আমি গর্ববোধ করি, আমার ভালো লাগে। নরসিংদীর মানুষ আপনাদেরকে ভয় পায় আর আপনারা আমাকে ভয় পান, এর চেয়ে গর্বের আর কি হতে পারে?
আদালত 2 সেপ্টেম্বর সেই আবেদন গ্রহণ করে 4 নভেম্বর শুনানি শেষে ফের নারাজি আবেদন খারিজ করেন। এরপর উচ্চ আদালতে যান বাদী। তিনি ওই অভিযোগপত্র বাতিল করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে নিম্ন আদালতে বিচার কার্য স্থগিত রাখতে রিট পিটিশন দাখিল করেন। ব্রাহ্মণদ্বীপে শিক্ষা চত্বর নির্মাণ করেছি, রাস্তার দুই পাশে সিরামিকের ইটের ফুটপাত নির্মাণ করেছি, কাউরিয়াপাড়া হিরোইন বস্তি উচ্ছেদ করে ঈদগাহ নির্মাণ করেছি, নরসিংদীকে মাদক মুক্ত করার জন্য যুদ্ধ করেছি 6 বছর। আদালত বাদীর আবেদনটি আমলে নিয়ে নিম্ন আদালতে বিচার কার্য স্থগিত করে দেন। এই ঘটনায় জামিনে বের হয়ে আসামিরা সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে মামলার কার্যক্রম স্থগিত রাখতে রিট পিটিশন দাখিল করেন। আজকে যারা নির্বাচন করছেন আমার বিরুদ্ধে, আপনারা কি জানেন তারা যে বিভিন্ন মহল্লায় গিয়ে হারিয়ে যায়? তারা রাস্তাঘাট চিনে না। লোকমান হাজার হাজার রাস্তা নির্মাণ করেছে, এক মহল্লায় ঢুকে আরেক মহল্লায় চলে যায়। এক প্রার্থী ইউনিয়ন পরিষদে চলে গেছে 2 কিলোমিটার দূরে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ কয়েক বছর ধরে শুনানির অপেক্ষায় থাকার পর আদালত 2019 সালের 14 জানুয়ারি আসামিদের করা রিট পিটিশনটি নিষ্পত্তি করে বাদীর নারাজি আবেদন গ্রহণ করতে এবং বাদী ও সাক্ষীগণের জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। আমরা বাংলাদেশের 50 লক্ষ তাঁতি, আমরা এই সরকারের কাছে 1 টাকাও ভর্তুকি চাই না। আমরা চাই শুল্ক মুক্ত সুতা। এই মুক্তবাজার অর্থনীতিতে এই 50 লক্ষ তাঁতি পরিবার 250 মানুষের কাছে জিম্মি থাকতে পারে না। এরই ধারাবাহিকতায় গত 2019 সালের 25 জুন নরসিংদী জজ আদালতের মুখ্য বিচারক হাকিম মোহাম্মদ রকিবুল ইসলাম শুধুমাত্র বাদী কামরুজ্জামানের জবানবন্দি গ্রহণ করে তদন্ত শেষ করে দেন। এ ঘটনায় বাদী জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। আদালত রিভিশন শুনানি শেষে পুনরায় বিচারিক তদন্তের নির্দেশ দেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই মামলার কার্যক্রম নিয়ে তেমন কোনো অগ্রগতির কথা জানা যায়নি। আনাম আফরোজী আশা, নিখাত খবর।